বড়িগুলো ভেজে নিয়ে বড়ি দিয়ে আমি সবজি রান্নার রেসিপিটা দেখাবো। দেখো বড়ি আমার এইরকম করে ভেজে নিয়েছি। বড়ি বেশি একবারে ভাজা যাবে না, একবারে বেশি করে ভেজে নিলে সেই বড়ি কিন্তু ছিটকে হয়ে থাকে, সিদ্ধ হতে চায় না। দেখো দেখো একটা শুকনো মরিচ ফোড়নে দিয়ে দিলাম এবং কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ তেলের উপরে ভেজে নেব। একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ গুলো ভাজা হয়ে গেছে, এর উপরে সবজি দিয়ে ভেজে নেব। সবজির মধ্যে মিষ্টি কুমড়া, গাজর, আলু এগুলা দিয়েই আজকে আমি সবজিটা করে নেব। তেলের সঙ্গে ভালো করে সবজিটা ভেজে নিব, কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য। সবজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে একে একে মশলা দিয়ে রান্নার প্রণালীটা দেখাবো। বড়ি কিন্তু আমি বেশি দিন না, 2 দিন আগে বানিয়েছি, 2 দিন পরে রান্না করে নিচ্ছি। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। মশলাটা যার যার রুচি অনুযায়ী ব্যবহার করবে। সজের গুঁড়ি 1.5 টেবিল চামচ। আদা বাটা 1.5 টেবিল চামচ। ভুল হয়ে গেছে, রসুন বাটা 1.5 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ। এগুলা দিয়ে আমি এখন একটু কষিয়ে নিব, লবণটা পরে ব্যবহার করব। সবজিটা মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটার সঙ্গে সবজিটুকু খুব ভালো করে কষিয়ে নিব। সবজি মশলা ভালো করে না কষালে সেই তরকারি কিন্তু খেতে গন্ধ লাগে। লবণ কিন্তু যার যার স্বাদ অনুযায়ী। আমি কিন্তু বারবারই বলে আসি, লবণ এবং মরিচ, হলুদ, সস এই শুকনা উপাদানগুলো কিন্তু যার যার স্বাদ অনুযায়ী, যে যেরকম মশলা খেতে অভ্যস্ত সে সেরকম মশলা দিয়ে রান্না করে নিবে। আমি আমার পরিমাণটা দেখালাম, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী রান্না করে নিবে। লবণ দিয়ে এখন মশলাটা আমি আর 5 মিনিট কষিয়ে নিব। এদিকে দেখো সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখো তেল বের হয়ে গেছে। এই অবস্থায় বুঝতে হবে সবজিটা কষানো হয়ে গেছে। সবজিটা কষানোর জন্য কিন্তু আমি পানি ব্যবহার করেছিলাম, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে কিনা আমার খেয়াল নাই, আমি বলে দিচ্ছি। তো এখন দেখো বড়িগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের পানিটা দিয়ে নিব। সবজিটা কিন্তু আমি বেশি তেলে ঝোল করব না, গামাখা করব। আমি আমার আন্দাজ মতো বা পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। সবজি সচরাচর গামাখা হলেই বেশি ভালো লাগে খেতে। বড়ি দেখো, বড়ির ডাউল ধোয়া থেকে শুরু করে বসানো পর্যন্ত সব কাজ আমি করেছি একা হাতে। দেখো সেই বড়ি দিয়ে আমি এখন সবজি রান্না করে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। শীতকালে বড়ি না হলে সবজি ভালো লাগে না খেতে, সেজন্য একটু কষ্ট হলেও আমি আমার মতন করে একা হাতেই আমি প্রতি বছর কুমড়ো বড়ি বসায়ে সবজি বা তরকারি, মাছের তরকারি, সম্পূর্ণ তরকারির মধ্যে ব্যবহার করি, ভাজির মধ্যেও আমি ব্যবহার করি। তো দেখো সবজির ফাইনাল লুকটা দেখাবো। সবজিটা এদিকে আমার হয়ে গেছে প্রায়। তো আমি সবজিটার মধ্যে 2.5 টেবিল চামচ ভাজা জিরার পাউডার ব্যবহার করলাম। যে কোনো রান্নাতেই ভাজা জিরার পাউডার ব্যবহার করলে
রান্নার স্বাদটা অনেক ভালো লাগে খেতে। তো সবজিটা দেখো আমি আরেকটু গামাখা করে নেব, ঝোলটা একবারে সবজির সঙ্গে লেগে থাকবে, সেই অবস্থায় নামিয়ে নিব। তো সবজির ফাইনাল লুকটা দেখো, কুমড়ো বড়ি দিয়ে সবজির মাখা রেসিপি। ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সেম প্রসেসে রান্না করে খেয়ে দেখো, কমেন্ট বাটনে জানিও কীরকম খাবারটা খেতে হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।